সিনিয়র সহসভাপতি মাওলানা বদিউল আলম, সামনে উপস্থিত এই এলাকার গণ্যমান্য মুরব্বী এবং শিক্ষা অনুরাগী যুবক, বৃদ্ধ, শিশু ভাইরা আমার, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আলিশান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক একটা সংগঠনের দাওয়াতি সভায় উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মানবীর দরবারে সকলে কালিমাত শুকর আদায় করে সকলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জন্য আরো আদায় করা দরকার। আজকে যদি এখানে ইসলামী আন্দোলনের প্রোগ্রাম না হইয়া অন্য কোনো জাগতিক সংগঠনের প্রোগ্রাম হইতো, শুরু থেকে এখন পর্যন্ত যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়েছে ততবার একবারও মনোনয়ন বলা হইতো, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশের যেহেতু হক, এটা হকের একটা প্রমাণ, এটা হকের একটা কি প্রমাণ। এখানে আল্লাহ তাআলার তাসবিহ, কোরআন তেলাওয়াত, রাসূলের প্রতি দুরূদ সালাম প্রেরণ করা হয়েছে, ঠিক কিনা? যাই হোক, আমি সাংগঠনিক বিষয় আমাদের দল সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো, তারপরে কথা বলবো আমরা যেহেতু মুসলমান আমাদের কাজ কি, এই দু চারটে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন, কি জন্য গঠিত হলো, ইসলামী আন্দোলন প্রয়োজন কেন? ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে জাহেলিয়াতের সকল আধিপত্যের অবসান ঘটিয়ে সাহাবায়ে কেরামের অনুষ্ঠিত পথে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র পরিণত করা, বাংলাদেশকে কি করা, কল্যাণকর রাষ্ট্র পরিণত করার লক্ষ্যে ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা অগ্রযাত্রার ভূমিকা কর্মসূচি। কথা না বলি, স্বেচ্ছাসেবক বাইরে যারা আছেন একটু বাচ্চাদেরকে বলতে কথা যেন না বলে। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক নেতার আনুগত্য করি যে নেতার আফাদ মুস্তক সুন্নতুল পাবন্দি, যে নেতা মনোরজান্তেও কোনো কবির গুণের সাথে জড়িত নাই বলে আমরা ধারণা করি। মনোরজান্তেও কোনো কবির গুণের সাথে, সগীর গুণের সাথে জড়িত নাই বলে কি আমরা ধারণা করি। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক নেতার আনুগত্য করি। নেতার আনুগত্য করা লাগবে এই ব্যাপারে কোরআন হাদিসে অসংখ্য আলোচনা আছে। আমরা সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক সুরাপথ দেখান। তারপর আমরা কি বলি, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদের প্রতি আপনি কি রহমত বরকত নাজিল করছেন। সেই সুবাদে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা করি, আমরা এরকম হক নেতাদের অনুসরণ করি। দুনিয়াবি চাকচক্যময়, দুনিয়া লোভী এরকম নেতার অনুসরণ আমরা করি না। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ